হাই বন্ধুরা, অনেক দিন পর কমেডি চেষ্টা চ্যানেলে আজ রান্নাঘরে এসেছি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করার জন্য, একটু আড্ডা মারার জন্য। অনেক দিন আড্ডা মারবি তোমাদের সঙ্গে, কারণ আমার তোমাদের সঙ্গে আড্ডা মারা হয় না, বয়সও ছাড়া হয় না, আমি সময় পাই না। তাই মাঝে মাঝে একটু রান্নাঘরে তোমাদের সাথে একটু রান্না শেয়ার করি। রান্নাটা হচ্ছে নারকেল আর মাছের ডিম দিয়ে। মাছের ডিম বলতে বড় বড়ই যে মাছের, কাতলা মাছ আর রুই মাছের যে ডিমটা বেরা, ওই ডিম দিয়ে আর নারকেল দিয়ে, ঝুনো নারকেল একটা দিয়ে। আর যাই হোক, আমি রাখি, তোমাদের বলি কীভাবে করেছি। একটা গোটা নারকেল নিয়েছি আর খানিকটা ডিম নিয়েছি। ডিমের ডিমের থেকে নারকেলের ভাগটা একটু বেশি থাকবে, ঠিক আছে। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে তাকে শিলে হোক মিক্সিতে হোক মিহি করে, একদম মিহি করে বাটতে হবে। আমি তো কোড়াতে পারি না, তাই ফাটিয়ে নিয়েছি, ছোট 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 করে ফাটিয়ে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি। তোমরা যদি যেরকম পারো কুড়িয়ে নেবে, নিয়ে মিক্সিতে হোক শিলে হোক ভালো করে একদম মিহি করে বেটে নেবে। তারপর একটা বাটিতে ডিমটাকে ভালো করে করে নেবে, একদম কচলে নেবে। বা যেই ডিমটার মধ্যে নারকেলটা যেখানে রেখেছো সেখানেও ডিমটা দিয়ে ভালো করে ডিম আর নারকেলটা ভালো করে কষবে নেবে। তারপর ওই নারকেল ডিমের মধ্যে ছোট ছোট করে লঙ্কা কুচিয়ে দেবে, একটু নুন, হলুদ, আর যারা ঝাল খেতে ভালোবাসো একটু গুঁড়ো লঙ্কা দেবে। এটা কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েই করে, যাই হোক যারা গুঁড়ো লঙ্কা খেতে ভালোবাসে একটু সামান্য দিতে পারো। দিয়ে ভালো করে মেখে নেবে। এবার কড়াইতে সাদা তেল দেবে, তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে দেবে, আর ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজবে। যে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ডিম আর নারকেলটা কড়াইতে দিয়ে দেবে। দেওয়ার পর নাড়াচাড়া করবে, সবই তো মাখাই আছে, নুন লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা সবই মাখা আছে, কিছু দিতে লাগবে না। ওইটা নাড়তে থাকবে, নাড়তে 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 একটু সারাক্ষণ একটু খানিকক্ষণ নাড়বে। নাড়ার পর জল দেবে, খানিকটা জল দেবে, বেশি জল দেবে না, যাতে একটু সেদ্ধ হওয়ার মতন জলটা দেবে। জলটা দেওয়ার পর ঢাকা দিতে লাগবে না, এমনি রাখবে। যেই দেখবে জলটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, একটু চিনি দেবে। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, একটু চিনি দিয়ে দেবে, একটু মিষ্টি না হলে ভালো লাগে না এটা খেতে। দিয়ে নাড়বে। নাড়ার পর দেখবে জলটা একদম যখন শুকিয়ে গেছে তখন এটা একদম জল জলও থাকবে না, একদম ঝরঝরেও থাকবে না, একদম শুকনো খটখটও থাকবে না। নাড়তে 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 যেটা বুঝতেই পারছো কীরকম বলতে চাইছি যারা রাত্রে জানো। আর একটু মাখা মাখা একদম হয়ে যাবে যখন, একদম শুকনো শুকনো, তখন এটা নামিয়ে পরিবেশন করবে। দেখবে দারুণ খেতে লাগে, দারুণ। এটা হলো নারকেল চিংড়ি, নারকেল ডিম। নারকেল চিংড়িটাও এইভাবেই করে। যাই হোক, খুব সুন্দর লাগে। তোমরা সবাই আমার এই কথা শুনে একবার রান্না করে খেও, দারুণ লাগে। এটা আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবার, খুব দারুণ লাগে খেতে। তোমরা এই আমার রেসিপিটা একটু একটু দেখে নিয়ে তোমরা করে খাও, দেখবে দারুণ লাগবে, ঠিক আছে। তারপর চলো টাটা ভাই, সবাই নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, আমরাও খাবো। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো, খুব সুস্থ থাকো। আমার কাছে সবার ভালো কামনা করি, সবাই যেন সুস্থ থাকে। আমার ছোট ছোট ভাই বোনেরা যেন সবাই প্রত্যেকে ভালো থাকে, বড়রাও যেন প্রত্যেকে ভালো থাকে, সুস্থ থাকে। চলো টাটা। আবার যদি নতুন কোনো রান্না করি তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করবো।